যেটাই হোক এখন মনে হয় স্টুডেন্ট কমই হবে, স্বাভাবিক, কারণ সামনে ঈদ তো, এটার কারণেই হয়তো বা সমস্যা হচ্ছে। তো আমরা যে কয়জন আছে এটা নিয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ঈদের আগে কয় তারিখ কিছু ক্লাস হবে ভাই? এখনো আমাকে আসলে কিছু জানানো হয়নি, আজকে আমি ওনাদেরকে দেখি জানাবো যে কত তারিখ পর্যন্ত ক্লাসটা চলবে। আপনারা কি সবাই ঢাকায় আছেন নাকি বাসার দিকে? ঢাকাতে। ভাই বাসায় যাব কাল পরশু। ভাই ঢাকাতে নাই আমি। কার কোথায় বাসা একটু শুনি। ভাই আমার যশোরে। যশোর। ভাই যশোরে তো ফেরি বন্ধ, কেমনে যাবেন? কোথায়? ফেরি তো বন্ধ যশোরের। ও ওটা আমি অনেক আগে আসছি। আচ্ছা, ফেরি বন্ধ করে দিয়েছে আরো কালকে, কারণ হচ্ছে যে একটা ছবি ভাইরাল হওয়ার পরে তারপরে সবগুলা ভাই, বন্ধ ও তো করেছে। ওইটা তো কিছুই না, ওটা খেয়াল আমার বাড়ি, এই কারণে আমি জানি না কি হচ্ছে। আমি সাতটায় চলে যাবেন, ফেরি বন্ধ তো কি হয়েছে? এখন ভাই সব রিস্ক নিয়ে টলারে যাবে বুঝছেন, এবার দেখেন দুর্ঘটনা ঘটবে একটা। হুম 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 হুম। গতকালকে ফেরির যে অবস্থা খারাপ ছিল, তো করে দেওয়াই ভালো হয়েছে। এখন আরিচা ঘাটতে সবাই ঢুকবে বুঝছেন, এখন মনে করেন চাচ্ছে স্পিড বোট আর হলো ট্রলার, 10 জনের জায়গায় 15 জন করে নেবে এখন। 36। ওকে, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমার ফোনটা কানেক্টেড করে দেই। যাক, শেষে রমজানগুলা ভালোই, মানে একটু স্বস্তি পেয়ে গেল মোটামুটি। প্রথমের দিকে যেই রোদ ছিল, বাবা। হচ্ছে ক্লাস নাম্বার। ভাই রাজশাহীতে তো মনে হয় আরো গরম পড়ছে বেশি ভাই। প্রচুর, রাজশাহীতে প্রচুর গরম পড়ে, মানে এসি ছাড়া টিকাই মুশকিল হয়ে যায়। এসি দেখি সামনেবার, এসি একটু নেওয়ার ট্রাই করবো, কারণ এসি ছাড়া সম্ভবই না। ভাই আপনি তো বড় লোক মানুষ ভাই, কিনে ফেলেন ভাই, এই দিয়ে কিনে ফেলেন ভাই। শোনেন, আমি বলি, যাই যে এরকম বড় লোক তার তেরকম খরচও আছে। ঠিক আছে, যার কয়েক টাকা ইনকাম তার খরচও এরকম, যার বেশি ইনকাম তার খরচও বেশি। ঠিক আছে, এটা মনে রাখেন। ভাই না নিয়ে কিনলে হবে না, রিস্ক একটা 50-50 হ্যাঁ, নিতেই একটা হবে। রিস্ক নিতে হবে, একটা ক্লায়েন্টের কাজ, মানে টাকা পাইলে আমি দেখি একটা নিব। এবার আমার ছোট টার্গেট একটু সামনে, অপশন ওইটা তো আছেই, আগে। ওয়ালটন সিগনেট অপশন আছে 12 মাসের জন্য, হ্যাঁ, আমি, যদি আমার ফুল টার্গেট হচ্ছে, পেমেন্ট না হয়। আমার টার্গেট হচ্ছে ই ভ্যালি আসলে। ই ভ্যালি থেকে আমি কিনবো, মানে হচ্ছে অফার দিবে ভাই ওই সময়। ভুলেও নিয়েন না ভাই, কেন? কারণ আমার ফ্রেন্ডরা তো এখানে জবে, হুম হুম আপনি জানেন না আর কি, মানে আমাদের ব্যাচমেন্ট, আপনি টাকা এখন তো নিতে পারতেছো না বুঝছেন, হুম হুম। ব্লক হয়ে যাবে। আপনি দেখা গেছে এক এক শীত এক গরমে দিবেন, আর এক গরমে দেখবেন যে রিফান্ড করে দিছে, তাই? আবার রিফান্ড পাইতেও 6 মাস। তাহলে তো বিপদ। সুতরাং বাদ দিয়ে অন্য যেসব সাইট গুলো আছে ওগুলো থেকে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি একটু একটু টপিকসগুলো দেখি। ওকে, আচ্ছা, আমরা কয়েকদিন পরে একটু হচ্ছে ইয়ার দিকে যাব, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, বেসিক ইংলিশ নিয়ে আমি আজকের ক্লাসটা নিই। কিছু আপনাদের বেসিক ইংলিশ দরকার আছে, যেগুলা হচ্ছে বেটার হবে আর কি, আপনারা ভাই যদি, হ্যাঁ বলেন। গিগ না, হঠাৎ হঠাৎ করে এই বৃহস্পতিবার আর শুক্রবার ডাউন হয়ে গেছিল, একদমই ডাউন হয়ে গেছিল, আচ্ছা, এটা, আবার আজকে আবার আপ হচ্ছে, এটার আচ্ছা, পিছনে কি কোনো রিজন আছে? রিজন হচ্ছে অনেক সময় ওই ফাইবারের যেটা হচ্ছে ওদের যে সার্ভিসগুলা ইয়েটা আছে, ওইটার কোনো কারণে হচ্ছে ওইটা কাউন্ট হয় না আপনার। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারই দেখি আমার গিগ ডাউন হয়ে নাকি ওই দিন ল্যাপটপ বন্ধ করে রাখেন বা ম্যাক্সিমাম। না কম্পিউটার বন্ধ বন্ধ করে রাখেন? আমারটা 8 দিন ধরে চালু। আচ্ছা, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা, মানে একদমই ভাই, মানে একদিন 99, 135টা পাইছি, আর তারপরের 2 দিন 53 আর 12, আজকে আবার র্যাঙ্ক করতেছে, আজকে 18 উঠেছে। ওকে,
আচ্ছা, এলডিপির এখানে এই ওয়েবসাইটে আপনাদের ইংলিশের জন্য ছোট সম্ভবত একটা দেওয়া আছে, সো ওইটা আমি দেখাই। ওইটার পরে হচ্ছে ক্লাস মডিউল, ক্লাস শিডিউল, কোর্স মডিউল, এখান থেকে দেখি এটা দেওয়া আছে সম্ভবত। এখানে না, আচ্ছা ওইটা থাক, সমস্যা না, ওইটা আমরা না পারলেও হবে। আমরা একটু দেখি, ঠিক আছে, যে ইউটিউবে কোন চ্যানেলগুলো আমরা একটু ফলো করব, কারণ আমাদের তো ইংলিশ দরকার আছে, তাই না? এখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, আপনি যদি কোনো কিছুই না জানেন তাহলে তো আর হচ্ছে না। ওকে, সো আমরা কিছু চ্যানেল ফলো করব অ্যাটলিস্ট, যেগুলা আমরা কিন্তু প্রথমের দিকে যে ইংলিশটা ভুল করি সেটা হচ্ছে আমরা টেন্স, সেন্টেন্স এগুলা দেখতে যাই, ঠিক আছে? এগুলো আমরা কোনো সময় দেখব না, আপাতত দেখব না। মানে কোনো সময় বলতে আপনি যখন খুব ভালো লেভেলের ইংলিশ লেখা লাগবে, যেমন কন্টেন্ট লিখতে হলে তো অবশ্যই এইগুলা ফলো করতে হবে, কিন্তু ক্লায়েন্টের সাথে যখন মেসেজ দিবেন তখন আপনাকে আপাতত এগুলা না খেয়াল করে একটু মনে করেন আমি কিছু আপনাদের দেই। ইংলিশ ড্রামা, ড্রামা আপনাদের কিছু এপিসোড দেই। সো এপিসোডগুলো দেখতে পারেন, ওখানে সম্ভবত 11টার মতো আছে। লার্ন, আপনাদের এমনভাবে শিখতে হবে যে আপনারা মনে করেন মুভি দেখছেন অথবা নাটক দেখছেন, সো এইভাবে দেখলে আপনাদের কি হবে, শেখার ইয়াটা আরও বেটার হবে। সো এখান থেকে আমি কি করি, ফিল্টার করছি, ঠিক আছে? ফিল্টার করে প্লে লিস্টে চলে যাচ্ছি, কারণ লার্ন ইংলিশ নামে যেগুলো আছে এখান থেকে আমরা প্লে লিস্ট বের করবো। ওকে, এখান থেকে দেখি প্লে লিস্ট এগুলো আসছে। সো ওকে, আচ্ছা এগুলো না, আমরা ব্যাকে চলে যাই। ঠিকই ছিলাম সম্ভবত, আমার এক্সটেনশন অনেক দেওয়া আছে তো এর কারণে অনেক সময় নেয়, আমার ব্রাউজারগুলো খুবই স্লো হয়ে গেছে। ওকে, এখানে ওইভাবে নাই, আমি এমনিতে সার্চ করে পাবো এবং হচ্ছে ওইটার প্লে লিস্টে গেলে হবে। ওকে, এখান থেকে এই এই যে ড্রামাগুলো আছে এই ড্রামাগুলো অনেক ভালো। সো এখানে আমি চলে যাই, দেখি এটা সম্পর্কে কতটা প্লে লিস্ট দেওয়া আছে। সো আপনাদের কি করতে হবে, সুন্দরভাবে মনোযোগ দিয়ে ড্রামাগুলো দেখতে হবে এবং সাবটাইটেল সহ, ঠিক আছে? সাবটাইটেল সহ হইলে আপনারা কি করতে পারবেন, ওখান থেকে অনেক কিছু দেখতে পারবেন। সো এখান থেকে আমরা প্লে লিস্টে যাই, প্লে লিস্ট থেকে এখানে দেখতে পাচ্ছি মাত্র 3টা না 18টার মতো ভিডিও আছে, ঠিক আছে? এই 18টা ভিডিও, এই 18টা ভিডিও আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তবে এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আমি এগুলা রেগুলার দেখতাম এবং এইগুলা দেখাটা ভালো। ইংলিশ মুভি যদি দেখতে পারেন তাহলে আরও বেটার, এগুলা দেখবেন, আপনারা দেখবেন যে ইংলিশের স্কিলটা অনেকটা ইমপ্রুভ হবে। মনে করেন ভোকাবুলারি জানেন না, কিন্তু এটা দেখে কি ভোকাবুলারি টার্গেটটা চলে আসবে এখান থেকে। এখানে মোটামুটি কয়টা 18টার মতো ভিডিও আছে, ঠিক আছে? এই ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন, আমি আপনাদের হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। মেন কথা হচ্ছে আমাদের ফ্রি শেখার দুইটাই তো জায়গা আছে, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে গুগল। ওকে, সো গুগলে শিখতে পারেন, যে গুগলে কিভাবে শিখতে পারেন, এই যতগুলো 18টার মতো ভিডিও আছে আপনারা চেষ্টা করবেন 2 দিনে বা 3 দিনে একটা শেষ করা। যেমন দেখেন 1 ঘন্টা 37 মিনিট, এটা দেখা যাচ্ছে একদিনে শেষ করে দিতে পারবেন, একটা মুভি দেখার মতো, ঠিক আছে? এটা ড্রামা টাইপের, অনেক মজার বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। এখানে 55 মিনিট, এটা শেষ করতে বেশি সময় লাগবে না। তারপরে হচ্ছে শেষের দিকে হয়তো বা একটু আলাদা, এগুলা আপনারা অ্যাটলিস্ট এই 7-8টা পর্যন্ত দেখবেন, ঠিক আছে? এগুলো কিভাবে লিসেনিং করতে হবে, কিভাবে মানে স্পিকিং করতে হবে, এগুলো সম্পর্কে দেওয়া আছে। সো অ্যাটলিস্ট এই 7টা সুন্দরভাবে দেখবেন, তাহলে অনেক কিছু এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, লার্ন ইংলিশ যদি লিখি তাহলে লার্ন ইংলিশ ব্লগ লিখবেন, ব্লগ সাইট যেগুলো আছে এই ব্লগগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, লার্ন ইংলিশ, আপনাকে ইংলিশ শেখার জন্য যে ইংলিশের রিলেটেডই জিনিসপত্র পড়তে হবে তা কিন্তু না। আপনি একটা কাজ করবেন, এখান থেকে মনে করেন আপনাকে টেকনোলজি ভালো লাগে, ঠিক আছে?
টেকনোলজি। সো টেকনোলজি লিখে কি করবেন, টেকনোলজি ব্লগ লিখবেন। টেকনোলজি ব্লগ লিখলে কি হবে, টেকনোলজি রিলেটেড ব্লগগুলা আপনি পড়তে পারবেন। এখান থেকে যদি আমি টেক নিউজ ওয়ার্ল্ডে যাই, সো এখানে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আছে, ঠিক আছে। কন্টেন্টগুলো আপনাদের 100% যদি না বুঝতে পারেন, ওকে, আমি আগেও বলছি 100% যদি না বুঝতে পারেন কন্টেন্টগুলো সম্পূর্ণ পড়বেন। আপনি না বুঝতে পারেন সমস্যা নাই, কিন্তু আপনাকে কন্টিনিউ পড়তে হবে। আপনাকে পড়লে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বাড়বে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার, কারণ আপনি যদি নাই বুঝতে পারেন আপনি ডেলিভারিটা কিন্তু করতে পারবেন না। সো এই কন্টেন্টগুলো অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে। কন্টেন্টগুলো আমাদের রেগুলার পড়তে হবে, অ্যাটলিস্ট প্রতিদিন আমরা 30 মিনিট করে পড়ি, তাহলে আমাদের কি হবে, একটা সময় দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে পারছেন, ঠিক আছে। প্রতিদিন একটা করে ভিডিও দেখেন অথবা 2 দিনে একটা করে ভিডিও দেখেন, তাহলে কি হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেড়ে যাবে। ওকে, ওয়েবসাইটটা যেহেতু কাজ করছে না, আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে। সো বিভিন্ন মানে আপনাকে মানে কিছুটা মানে বই পড়তে হলে কিন্তু বই পড়া লাগবে, ঠিক আছে। এটার কারণে আপনাকে কি এগুলা অনেক পড়া লাগবে, পড়ে এখান থেকে অনেক কিছু শিখবেন, দেখবেন। এই যে দেখেন বিভিন্ন অ্যাডভান্টেজ জিনিসগুলো কিন্তু এখানে আছে। সো পৃথিবী সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন, প্লাস আপনার সুবিধা হচ্ছে কি এখান থেকে কিন্তু আপনি লার্নিংও করতে পারছেন, ঠিক আছে। আমরা যদি যে কোনো একটা পোস্টে যাই, সো এটা লোডিং হচ্ছে, আমরা এটাতে যদি চলে যাই, এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটগুলো অনেক ভালো। সো এখান থেকে আপনারা কি করতে পারেন, কন্টেন্ট পড়তে পারেন। আসলে ফেসবুকটা আমি বলি, ফেসবুকটা আমার কাছে মনে হয় একটা বিরক্তিকর জিনিস। কিছু জিনিস ভালো আছে, কিন্তু ফেসবুকের কিছু জিনিস কিন্তু খুবই খারাপ। যেমন দেখেন, আমরা একটা কন্টেন্ট পড়তে পড়তে 2 লাইন পড়লাম, চলে গেলাম আরেকটা পোস্টে। আমি অনেক আগে যখন ঢাকায় ছিলাম, তখন এই যে বিডি নিউজ 24-এর যে মালিক, ঠিক আছে, ও এই কথাটা বলছিল, আসলে কিন্তু সত্য। আমি মিলাই দেখলাম যে লাইফের এক্সপিরিয়েন্সে, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু আমরা স্ক্রলিং করতেই থাকি, ঠিক আছে। কারো পোস্ট আমরা দেখা যাচ্ছে 2 লাইন পড়ি, কারোটা পড়ি না। সো আমাদের কি করতে হবে, আমরা যেমন আগে বই পড়তাম, আমাদেরও পড়া উচিত কি সম্পূর্ণটা পড়া উচিত। আমরা 2 লাইন পড়লাম, আবার চলে গেলাম, আবার 2 লাইন পড়লাম, এভাবে কিন্তু আমরা কিছুই শিখতে পারি না। ফেসবুক থেকে আসলে মূলত আসলে ওইভাবে কিছু শেখা যায় না। কিন্তু আপনাকে শিখতে হলে কি করতে হবে, আপনাকে বিভিন্ন ব্লগ পড়া লাগবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে। সো এটা সবচাইতে ইফেক্টিভ হয়, ঠিক আছে। এখানে অনেক ওয়েবসাইট আছে, এগুলা থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্লগগুলো পড়তে পারেন। এখানে লিঙ্ক করা আছে, সো এই লিঙ্কটা কপি করে যদি আমি চলে যাই, এই ব্লগটা পড়তে পারেন। সো এখান থেকে অনেক ইফেক্টিভ জিনিসপত্র পাবেন, ঠিক আছে। তারপরেও আপনি কি পাচ্ছেন, আপনার যে লার্নিংয়ের ইয়াটা আরও বেড়ে যাবে। ওকে, সো এগুলো আপনারা দেখতে পারেন, এই বিভিন্ন ধরনের ব্লগ আছে, এটা দিয়ে সার্চ দিতে পারেন আপনার নিশ অনুযায়ী। যেমন টেকনোলজি আমার নিশ, মনে করেন আমি টেকনোলজি পছন্দ করি, সো আপনার নিশ হেলথ হতে পারে, সো হেলথ নিয়ে পড়েন। যার যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়েন, ঠিক আছে। যেটা ভালো লাগে না ওইটা নিয়ে কিন্তু পড়তেও আপনাকে ভালো লাগবে না। যেমন আপনি মনে করেন হেলথ জিনিসটা খুব ভালো পছন্দ করেন, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে পছন্দ করেন। আবার কেউ আছে টেকনোলজি নিয়ে, তারপর হচ্ছে অনেকে আছে আবার দেখা যাচ্ছে অ্যানিমেলস নিয়ে। সো এইগুলো নিয়ে আপনারা এক একজন এক একটা কাজ করতে পারেন, বাট আমাদের মূল যেটা টার্গেট সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ইয়াটা বাড়ানো। ওকে, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, দেখতে পারেন। এখান থেকে আমি আপনাদের কিছু রিসোর্স দিই, যেমন ট্রেড আছে, ট্রেডটা দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। এই যে দেখেন, ট্রেড একটা চ্যানেল আছে, 19.4 মিলিয়ন ভিউ। সো এখানকার প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখতে পারেন অনেক কিছু শিখবেন। এখানে যারা ক্রিয়েটিভ পারসন তাদেরকে একমাত্র এখানে ডাকা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। এখানে দেখেন, আপনি ভিডিওতে যদি চলে যান, অনেক ভালো ভালো ভিডিও আছে। 4 সপ্তাহ আগে ভিডিও দিয়েছে, সো অনেক কিন্তু ভিউ হয়েছে। আর এগুলা কিন্তু অনেক ইফেক্টিভ। এক একটা কোম্পানির বড় বড় মালিক এখানে আছে। আচ্ছা, সবাই লিভ নিচ্ছে কেন? সবাই কি শুনছেন আমাকে? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেকে লিভ কি নিচ্ছে। ভাই শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, ওকে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, মানে লিড নিয়ে আবার জন দিচ্ছিল। ওকে।
আচ্ছা দেখেন, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ওকে আচ্ছা দেখেন, এখানে ট্রেডের বিভিন্ন ধরনের ভিডিও আছে, ঠিক আছে? আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটাকেও আপনারা একটু ফলো করুন, কারণ এগুলো আমি আসলে মূলত ফলো করি, কারণ ইংলিশটা আমাকেও শেখা লাগে, তাই না? আমি কিন্তু টেন্স সেন্টেন্স ওইভাবে খুব ভালোভাবে যে পড়ি তা কিন্তু না, কিন্তু এইখান থেকে মানে দেখে দেখে আমি হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ডিং করার পরে আমি কি এখন ক্লায়েন্ট যেটাই বলে আমাকে আমি কিন্তু বুঝতে পারি, কারণ বাংলা ভাষা তো বুঝে আমাদের লাভ নাই, আমাদের বুঝতে হবে কি ইংলিশ ভাষাটা, তাই না? সো এখান থেকে এটা ফলো করতে পারেন, তারপর ট্রেড রিলেটেড আরও যেগুলো আছে এগুলো করতে পারেন, তারপর ব্লগ সাইট, এগুলো যদি আপনারা যখন পড়বেন তখন আপনার ওইটা আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? প্রতিদিন অ্যাটলিস্ট চেষ্টা করবেন একটা করে ভিডিও দেখা, যেমন দেখেন 3 মিনিটের একটা ভিডিও, এটা যেমন আমি যদি ওপেন করি, আমি এগুলো প্রচুর দেখতাম আগে, এখন ইদানিং কম দেখি। আমার আসলে যেখানে আমি জব করতাম ওখানে আমি ওই যে জব করতাম বলতে ইন্টার্ন ছিলাম, সো ওখানে আমাকে বলাই হয়েছিল যে তুমি প্রতিদিন 1 ঘন্টা করে ইংলিশ এগুলো দেখবে, ঠিক আছে? যিনি বলেছিল উনি কিন্তু মানে সেই লেভেলের, এখন বাংলাদেশের ভিতর টপ 10 ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে একজন। সো এইগুলো আপনারা দেখবেন, চেষ্টা So করবেন। what do you think? Ad Looks দেখাচ্ছে। good, man. But where's the muffler? I guess I should do a ওকে, আমার নেটও সম্ভবত স্লো, ঠিক আছে? আপনারা এগুলো চেষ্টা করবেন, এগুলো দেখার, এগুলো যদি সব কিছু দেখতে থাকেন তাহলে মোটামুটি আপনাদের পারফরমেন্স ভালো হবে আশা করি। 3 মাস, ঠিক আছে? 3 মাস যদি কন্টিনিউ আপনারা Now I make my এগুলো living দেখতে পারেন, talking. এই যে আপনারা অবশ্যই হচ্ছে যেটা সাবটাইটেল আছে, ঠিক আছে? সাবটাইটেল ওপেন করে দেখবেন, একটা ভিডিও দরকার হলে 10 বার দেখেন, কিন্তু বোঝার চেষ্টা করেন যে ভিডিওতে কি দেখাচ্ছে। সো 3 মিনিটের ভিডিও আমরা যদি 2 বা 3 বার দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলবো, ওকে? আচ্ছা, আরও কিছু টুলস আপনাদের দেই, যেমন অনেকেই জানেন গুগল ট্রান্সলেট বলে একটা টুলস আছে, ঠিক আছে? গুগলের একটা টুলস, সো এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে কি করতে পারেন, এটা বাংলা লিখলে ইংলিশ হবে, ইংলিশ লিখলে বাংলা হবে, যে কোনো ভাষাতে আপনি ক্লায়েন্টকে কনভার্ট করতে পারেন, ওকে? যেমন দেখেন আমার, ওকে, আমার নেম জুবের, ওকে, আমি একটু ফাস্ট লিখে ফেলেছি তো এর কারণে আসছে না, আমার নেম জুবের, ঠিক আছে? এই যে এই পাশে বাংলা চলে আসছে, এই পাশে কি ডান পাশে ইংলিশ চলে আসছে। সো এভাবে আপনারা করতে পারেন, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অনেকেই জানেন যদিও, তারপর আমি লিঙ্কটা দিচ্ছি, অনেকে হয়তো বা নাও জানতে পারেন। সো এখানে আরও কয়েকটা অপশন আছে, দেখেন এখানে আপনার হচ্ছে ট্রান্সলেট বাই ভয়েস, আপনি ভয়েস দিয়েও করতে পারেন, যেমন আমি যদি এখানে ভয়েস দিই আমার, আচ্ছা আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, ঠিক আছে? আমার নাম জুবাইর, ওকে, এই যে দেখেন আমার নাম জুবাইর চলে আসছে কিন্তু, ওকে? যেটা আপনাদের দরকার, এখন মনে করেন ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার ইনফরমেশন, সো আমি এখন দেখি একটু ট্রান্সলেট করি, আমার ইনফরমেশন আমি দিচ্ছি, ওকে? তাহলে কি হচ্ছে, আমি সম্পূর্ণভাবে খুব সহজে এটার মাধ্যমে কি বলার পরে এটা আমার অ্যান্সার দিয়ে দিচ্ছে। আমি যদি এখান থেকে স্প্যানিশ করে দিই, আপনি বাম পাশে যেটা বলবেন সেটা সিলেক্ট করে রাখবেন, ডান পাশে যেটা মনে করেন স্প্যানিশ ভাষা, আপনার ক্লায়েন্ট হচ্ছে স্প্যানিশ, তখন কীভাবে বুঝবেন, তাই না? সো আমি যদি এটা কেটে দিই, আমি এখানে লিখছি আমার নাম জুবায়ের, ওকে? দেখেন কেমন আসছে, মিন নম্ফ্রি ইস জুবায়ের। সো এক এক দেশের ভাষা এক এক রকম, এখানে যদি আপনি চলে যান সব দেশের ভাষাগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? সো বাম পাশে আমরা যদি বাংলা লিখি, ডান পাশে ইংলিশ আসবে, এটা আমরা কি করতে পারি, এক্সচেঞ্জও করতে পারি বা চেঞ্জ করতে পারি, সোয়াপ করে এই পাশে মনে করেন লিখলাম যে মাই নেম ইজ জুবায়ের, ঠিক আছে? এটা ইংলিশ করে দিবেন অবশ্যই, মানে যদি ইংলিশ, সো এখান থেকে ইংলিশ করে দেন তাহলে কি আমার নাম জুবায়ের, সো ডান পাশে আমাদের চলে আসছে, ঠিক আছে? এটা কপি করতে হলে এখানে চলে যাবেন, আরও অপশন আছে, ঠিক আছে? কপি ট্রান্সলেট, এটা আপনি ব্যবহার করতে পারেন, সো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন, ওকে? গুগলের আরেকটা টুলস আছে, গুগল টুলস, সো এটা আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে খুব সুন্দরভাবে বাংলা লেখা যায়, মানে এখানে কিন্তু বাংলা লিখতে গেলে অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে? আর এই টুলসটা অনেক ভালো, আমি নিজে ব্যবহার করি বাংলা লেখার সময়। সো আমরা তো আসলে কিবোর্ড দিয়ে ওইভাবে মানে অভ্র বা এগুলো ব্যবহার করা হয় না, ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনি এখানে ইংলিশটা বাংলা সিলেক্ট করে দেন,
মনে করেন বাংলা। সো আমি এখানে সুন্দরভাবে লিখছি আমার নাম জুবের। সো এখানে তেমন মানে একেবারে ক্লিয়ার, এখানে যতটুকু সমস্যা হবে এখানে একেবারে ক্লিয়ার, ঠিক আছে। এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, আরও দেখি আমরা যে আমাদের হচ্ছে ক্লায়েন্টের ম্যানেজমেন্টের কোনো টুলসগুলো আছে কিনা, ঠিক আছে। আমরা তাহলে বা গুগল ইনপুটটা কি এক্সটেনশন নাকি বা না না এমনি সফটওয়্যার? এমনি হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে google.com এটার একটা হচ্ছে সাব ডোমেইনে এটা দিয়ে দিছে, ঠিক আছে, ইনপুটস। এটা এক্সটেনশন না, এটা এক্সটেনশন না, এটা ওয়েবসাইটের মতো আর কি। এটার এক্সটেনশনও আছে মেবি, এই যে এক্সটেনশনও আছে সম্ভবত। ভাই এটার এক্সটেনশনও আছে, আবার প্লে স্টোরে ইও আছে, অ্যাপসও আছে। হ্যাঁ, এটা মোটামুটি ভালো, আপনি ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য কোনো সফটওয়্যার। ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য আসলে ওইভাবে সফটওয়্যার ব্যবহার করা লাগে না, কারণ ফাইবার তো খুব সুন্দরভাবে আপনার সব কিছুই দিয়ে দিয়েছে। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের ইংলিশটা, ঠিক আছে। ইংলিশটা আমাদের ভাষায় একটু চর্চা করতে হবে। যে টুলসগুলো দেখালাম, এই টুলসগুলো দেখেন আপনারা, এগুলা সম্ভবত আগে থেকেই জানেন, গুগল ট্রান্সলেট সম্পর্কে এটা সবাই জানে, ঠিক আছে। তারপর গুগল ইনপুট টুলস, এটা দিয়েও আপনারা কাজ করেন। আর যেগুলো রিসোর্স দিলাম, যে ইউটিউবে ঘাটাঘাটি করেন, ইউটিউবে যেগুলো দিলাম ওই 7টা ভিডিও আগে দেখেন, প্রথম কথা। তারপর হচ্ছে বিভিন্ন ব্লগ পয়েন্ট, রেগুলার ব্লগ করতে হবে, ঠিক আছে। আমরা যে কোনো জিনিস মনে করেন, আমরা ভাবি না সব কিছুই কিন্তু আছে, মানে গুগল অথবা ইউটিউবে অনেক রিসোর্স আছে ভালো ভালো। সো দেখেন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এই বিষয়টাই কিন্তু আপনি যদি লেখেন, তাহলে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে হবে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। হয়তোবা ফাইবার ওইভাবে দেওয়া নাই, কিন্তু fiverr.com লেখা আছে। ফাইবার হয়তোবা লেখা নেই যে ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। সো এখান থেকে আপনি কি করবেন, এখানে চলে যাবেন, এখানে কয়েকটা দেখবেন অপশন আছে, এখানে কোশ্চিন আছে, ঠিক আছে। এই কোশ্চিনগুলোর ভিতর দেখবেন যে আপনার অনেক কোশ্চিন লুকায় আছে, যে এই ধরনের কোশ্চিনগুলো আপনিও চাচ্ছেন। দেখেন এখানে একটা সুন্দর ভিডিও দিয়েছে, এই ভিডিওটা কিন্তু এমনি দেয়নি, ঠিক আছে, যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়। এই ভিডিওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন, যে মানে হচ্ছে কেউ যদি কোনো তথ্য জানতে চাচ্ছেন, তাহলে হাউ টু, এই যে হাউ কথাটা মানে হচ্ছে কোনো কিছু শুরু করতে হলে হাউ বা হোয়াট ইজ, এই ধরনের হাউ, হোয়াট, হোয়াই, এই 3টা জিনিস আসলে খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা যেমন হোয়াই ইজ ফ্রিল্যান্সিং সো হার্ড, দেখেন কতগুলো ওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। সো ব্যাড, সো গুড। সো আমরা যদি গুডে চলে যাই, কিসের জন্য গুড, এটা সম্পর্কে বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা আছে। গুগলের সার্চেরও কিছু সিস্টেম আছে। গুগল সার্চ আপনি যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার ভালো তথ্য আসবে, না হলে কিন্তু ভালো তথ্য আসবে না, ঠিক আছে। আমরা এটাতেই আমাদের সমস্যা হয় অনেকের, যে আমরা সার্চই করতে পারি না গুগলে সার্চ করতে হবে, আমাদের বেশি বেশি কন্টেন্ট করতে হবে। কন্টেন্ট করলে আমরা আর কি আন্ডারস্ট্যান্ডিংটা আপনার যত বাড়বে, আপনি দেখেন এখন আপনি যে অবস্থায় আছেন, 3 মাস টানা আপনি টেডের ভিডিও দেখেন, আপনার যদি ইমপ্রুভ না হয় তখন আমাকে বলেন। আমি নিজেই ইমপ্রুভ করেছি অনেক, ঠিক আছে, আপনারাও আশা করি করবেন। আচ্ছা, টাইপিংয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে? টাইপিং স্পিড কেমন আছে? ভাই আমার অনেক সমস্যা আছে। ওকে, আচ্ছা, আমি আপনাদের যাদের সমস্যা আছে, আমি 2টা ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে টাইপ রেসার আর একটা হচ্ছে টাইপিং ক্লাব। ওকে, এই 2টা ওয়েবসাইটের মাধ্যমে মানে বিশেষ করে টাইপিং ক্লাব, এটা অনেক ভালো যারা বিগিনার লেভেলে, ঠিক আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে আপনারা জিমেল দিয়ে একটা সাইন আপ করে ফেলবেন। আর এটার মাধ্যমে, এটাতে স্টেপ আছে মনে হয় 600, যাই না কত, আমি 400 প্লাস করছিলাম। সো প্রতিদিন অ্যাটলিস্ট 15 মিনিট টাইপ করেন এটা দিয়ে, যেভাবে বলছে, যেভাবে আপনার লোকগুলো বসাতে বলছে ওইভাবে লোকগুলো আপনার বসান। তাহলে কি হবে আপনার, এখান থেকে আমি দেখেন লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। আমি এগুলো কেটে দিই, এখান থেকে আমি লগ ইন করে কি করব, আমার জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো আমার সম্ভবত জিমেল অলরেডি, হ্যাঁ, এখান থেকে এই যে সাইন ইন উইথ গুগল, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আমার জিমেলটা চাবে, দেন হচ্ছে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো যদি আপনি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করতে পারেন, টার্গেট রাখেন যে 1 মাস বা 1.5 মাস,
তাহলে আপনার হাতের স্পিড দেখবেন এখন যদি থাকে 15, তখন দেখবেন 45 বা 50 হয়ে গেছে। ঠিক আছে, আমি যে অফিসে কাজ করতাম ওখানে হচ্ছে একজনের স্পিড ছিল 105 110, তো ও আসলে এত পরিমাণ টাইপ করতো। ওকে, আচ্ছা লিংক ভাই উনি এত বাইক না ভাই, এত স্কিল কেমনে ছিল? হ্যাঁ, এটা স্পিড সম্ভব। ঠিক আছে, আমারও সম্ভব ছিল একটা সময়, আমিও 60 65 করতে পারতাম, কিন্তু এই যে এখন প্র্যাকটিস নাই, ওটা কারণে স্পিডটা যে 40 50-এর দিকে চলে আসছে। কিবোর্ড নক হওয়ার পর না থাকতে হয়, কি অফ করা আছে, অটোমেটিক আঙ্গুল চলে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা যে স্টার্ট অপশনে যদি ক্লিক করি, আমাদের অনেকগুলা এখানে দেখেন স্টেপ আছে। ঠিক আছে, আমি প্রায় এই যে দেখেন 486টার মতো স্টেপ পূরণ করে ফেলেছি। ঠিক আছে, আমার আরও কত স্টেপ আছে, ওকে অনেক স্টেপ আছে, 680টা সর্বোচ্চ। তো আমার আর খুব বেশি আসলে বাকি নাই, আমি আসলে সময়ের কারণেও আমি ট্রাই করতে পারি না। এইগুলা যদি আপনি 600 কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, আপনি রকেট যেভাবে উড়ে না সেইভাবে আপনার হাতটা ফাস্ট হয়ে যাবে। সো ট্রাই করবেন সবাই যে এটা কমপ্লিট করার, মানে কিছুটা গেমের মতো, এটা কিছুটা গেমের মতো, বিভিন্ন স্টেপ আছে, এইগুলো আপনারা ট্রাই করেন, দেখবেন যে হাতের স্পিডটা কত বাড়ে। দেখেন আমার মোটামুটি 486টার মতো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার তো সময় আর কি কমায় দেয় যত উপরের লেভেল উঠবে। হ্যাঁ, সময় কমায় দেয়, একটু হার্ড হয়ে যায়, এটা তো স্বাভাবিক, গেমের শেষের দিকে তো একটু হার্ড থাকেই। তারপরেও ট্রাই করেন, ট্রাই করলে দেখবেন যে অনেক অনেক হাতের স্পিড বেড়ে যাবে। সো হাতের স্পিড বাড়াটা এই কারণেই দরকার আমাদের, কারণ হচ্ছে আপনার ইংলিশটা ম্যান্ডেটরি, ইংলিশ যদি লিখতে পারেন এবং যদি ফাস্ট লিখতে পারেন তো আরও ভালো, কারণ ক্লায়েন্ট সবসময় চায় আপনি কত ফাস্ট আপনি ডেলিভারি করতে পারছেন। ঠিক আছে, কত তাড়াতাড়ি, কাজই কিন্তু সব কিছু না, আপনার ক্লায়েন্টের সাথে কনভারসেশন, আপনার টাইপিং স্পিড, আপনি মনে করেন ক্লায়েন্ট একটা মেসেজ দিল, সাথে সাথে রিপ্লাই দিয়ে দিলেন, ক্লায়েন্ট আপনাকে কিন্তু বুঝে ফেলবে যে এই কাজে কিন্তু এক্সপার্ট আছে, কিন্তু আপনি মনে করেন টাইপিং করতে করতে 10 মিনিট শেষ, তখন কিন্তু মানে একটা আছে তো, মানে পজিটিভ পয়েন্ট তো আছে অবশ্যই, যে আপনি যখনই হাতের স্পিডটা ভালো হবে তখন আপনার সব ক্ষেত্রেই সুবিধা হবে, কাজের ক্ষেত্রেও আপনার হচ্ছে ইমপ্রুভ আসবে, অনেক ডেভেলপ হবে কাজের ক্ষেত্রেও। সো এইগুলো আপনারা একটু ফলো করতে পারেন। এটার পরে আপনারা দেখবেন টাইপ রেসার বলে একটা আছে, টাইপ রেসার, এটাতেও আপনারা করতে পারেন, এটাতে মানে রেস করা যায় আর কি, বিভিন্ন জন আছে ওদের সাথে রেস করা যায়, তবে আমি রিকমেন্ড করব প্রথমে আপনি টাইপিং ক্লাবটাতে আপনি আগে শিখে ফেলেন ভালোভাবে, শিখার পরে এখানে টাইপ রেস করেন, মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট সময় দেন, তাহলে দেখবেন আপনার স্পিডটা অনেক বেড়ে গেছে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখায় আপনাদের, সেটা হচ্ছে আচ্ছা মোটামুটি দেখালাম ইউটিউবের, ব্লগের। সো কন্টিনিউ করেন, একটা যে কোনো জিনিস হচ্ছে কন্টিনিউ প্রসেস, আপনি কথার কথা প্রতিদিন যদি না পারেন, মনে করেন 3 দিন পর পর আপনি দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেগুলারিটি রাখেন, রেগুলারিটি রাখলে আপনার ইমপ্রুভমেন্ট আসবে, এটা 100% আসতেই হবে। ঠিক আছে, ইউটিউবে যে ভিডিও দেয় না, যে মনে করেন 1 সপ্তাহ পর পর ভিডিও দেয়, কোনো না কোনো সময় কিন্তু ভাইরাল হবেই। সো সেমভাবে এটাও কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে টাইপ রেসার, এখান থেকে কি করবেন, প্র্যাকটিস ইউর সেলফ, আপনি নিজে করতে পারেন, অথবা ইন্টার রেসিং, ইন্টার টাইপিং রেস খেলতে পারেন কারোর সাথে। ওকে, সো এখানে আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে 3 জন, আপনি হচ্ছেন গেস্ট হিসেবে এখানে আছেন, আপনি এখান থেকে লগ ইনও করে নিতে পারেন, একটা অপশন আছে। সো আমি একটু দেখি আমার স্পিডটা কেমন আছে। ওকে, আমি একটু দেখি, ওকে আপনাদের সাথে, যদিও আমি অনেক টাইপ করি, সো করা হয় না আর কি, যদিও ছোট একটা ইয়ে দিয়েছে, শিওর টু অল ক্লাস। ওকে, আমি আর টাইপ করছি না। ঠিক আছে, স্পিড মোটামুটি আছে 40-এর মতো, এটা আরও ইমপ্রুভ হবে। সো আপনারা ট্রাই করতে থাকেন, আশা করি বেটার হবে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কি, যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর ফাইবার তো মোটামুটি ফাইবারে গিগ তৈরি করেন, আপনাদের গিগের কি অবস্থা, কি কয়টা গিগ তৈরি করেছেন? ভাই আমার আমি দুইটা gig। 6টা করছিলাম। 7টা দিয়েছিলাম, 2টা ডিলিট করে দিয়েছিলাম, 5টা আছে। আচ্ছা, পাঁচটার কি অবস্থা, মানে ইমপ্রেশন বাড়ছে কি? ইমপ্রেশন ভালো, জি ভাইয়া ইমপ্রেশন ভালো, যেটা 2টা সমস্যা ছিল ডিলিট করে দিই। আচ্ছা, হ্যাঁ, মানে কিছুটা ফাইবারের গিগগুলা কিছুটা ওই যে আপনার গাছ লাগানোর মতো, গাছ লাগাতে হবে, মাঝে মাঝে একটু পরিচর্যাও করতে হবে, কারণ দেখছেন
একটা গিগ দিলেন, 1 মাসে ভিউও কম, ইমপ্রেশন কম বা ক্লিকও কম, তখন ওই গিগটা হয় ডিলিট করে দিবেন, না হলে হচ্ছে এডিট করবেন, কারণ ওইটাতে কোথাও না কোথাও ভুল আছে অথবা কোনো কিছু মিস্টেক আছে। কিওয়ার্ডে প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ডে প্রবলেম থাকতে পারে। সো আপনাদের গিকগুলো একটু সবসময় চেক করে দেখতে হবে। গাছে যেমন আমরা কি করি, পানি দেই, তারপর সার দেই। জি ভাই, এই জিনিসটা বুঝতে পারছি যে গ্রাফিক্সে যখন আমরা করছি না, হুম। আমরা তো ডিজিটাল মার্কেটিং করছি দেখে ভাই আপনি শিখাই দিছিলেন। তা আমার তো এরকম তেমন একটা সমস্যা হয়নি গিগ খোলার সময়। অনেকেই পারে না, অনেকে 3 দিনে মাত্র 5-6টা ইমপ্রেশন হচ্ছে। আচ্ছা ক্লিক তো দূরের কথা। মানে তারপরে আপনি যাবে শিখাই দিছিলেন না, মানে আমাদের যে এভাবে এভাবে আসলে কিওয়ার্ড গুলো বের করতে হবে, সার্চ করতে হয়। তো আমি আপনার ফর্মুলা বা ইউজ করছি, যে আমি একটু দেখি, তারপরে একজনের সেদিন ঠিক করে দিলাম, পরের দিনে 125-30 হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার মানে এসইওটাই মেন, ঠিক আছে? এসইও যাই ভালো করতে পারবে তাই হচ্ছে এখনকার বস। আর আসলে না, সমস্যা ওইটা না, গ্রাফিক ডিজাইন, আমি হলো মেইনলি গ্রাফিক ডিজাইন এসইও উনি তো হলো আর ভাই, এসইও হলো দেখাবে main না। ভাই উনি এসইও না করলে তো কাজ হবে না। হ্যাঁ, মানে ফালায় রাখলে লাভ আছে ভাই, সবাই এস করতে হবে কম বেশি। হ্যাঁ, আলটিমেটলি আপনি যদি কাজও পারেন, কিন্তু আপনাকে কি করতে হবে, এসইও অবশ্যই 100% করতে হবে। এর কারণে আমি দেখছি, আমাকে দেখেন এখন কত কিছু শেখা লাগছে। আমি ডিজিটাল মার্কেটিংও শিখেছি, আমাকে ওই যে ফটোশপও কিছু কাজ শেখা লাগছে, ঠিক আছে? ক্লায়েন্টের কারণে, ক্লায়েন্ট 2 দিন ধরে ঝাঁকা, মানে যে অবস্থা, বিধিখিস্তে অবস্থা। আমার তাই তো ভাই, এটা শিখতেই হবে, বাধ্যগত। এখন আপনি নিজের জন্যই তো শিখতেছেন। তারপর হচ্ছে আবার ওই যে ওয়েব ডিজাইনের দিকেও একটু ঝুঁকি দিয়েছি, ওইটাও মোটামুটি শুরু করে দেবো 1 মাস পরে। আমি রিসোর্সগুলো আগে কালেক্ট করছি, কারণ আমি দেখলাম একটা কোর্স করতে গেলে আমাকে প্রায় $200 মতো ভালো একটা কোর্স পেয়েছি। মশ চিনেন কিনা প্রোগ্রামিংয়ের, মশের একটা কোর্স পেয়েছি, ঠিক আছে? প্রায় 150 $100 প্লাস, না $200 কাছাকাছি, ঠিক আছে? $200 কাছাকাছি ওই কোর্সটার দাম। সো আমি একটা রিসোর্স পেয়েছি, আমি গুগলে সার্চ করে অনেক খোঁজাখুঁজির পরে ওই রিসোর্সগুলো ফ্রিতে পাইলাম, ঠিক আছে? তারপরে আমি কি করলাম, কিভাবে রিসার্চ করেছি, কোন স্টেপ বাই কোন স্টেপ কিভাবে দেখতে হবে, সবগুলো আমি সাজাইছি কালকে রাত্রে বসে। সো আমি একটা সময় যখন সময় পাবো তখন ওইটাও আবার শুরু করে দেবো। তো আসলে পেইড কোর্স যে করতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি না, অনেক রিসোর্স আছে, আপনারা সার্চ করেন, সার্চ করার ধরনটাই মেন, ঠিক আছে? আর ফাইবার কাজ যতই পারেন, আপনি ফাইবার সম্পর্কে যদি না জানেন, আর আলটিমেটলি কোনো কাজই পাবেন না। আপনি কাজ ভালো পাইতে পারেন, আপনি ভাই লোগো দিন স্ট্যান্ডার্ড। শেষে হয় কি, বায়ার চাই কি যে আমি কেন আবার আরেকটা কাজের জন্য আরেকজনের কাছে যাবো, যার সাথে আমি অ্যাটাচ আছি তারে দেয় করাই। হ্যাঁ, ওই যে বুঝলেন নাই? কারণ আপনাকে সে ইচ্ছা মতন কাজ করাই নিতে পারবে, ফ্লেক্সিবিলিটি। অন্য একটা নতুন ইয়েটা দিল, সে বুঝলোই না, তাহলে তার সময়টা লস হলো না। এই যে আমার এই হলো সমস্যা। যে ক্লায়েন্টের সাথে কথা বলি, সেই ক্লায়েন্ট হচ্ছে আমার কালার সেন্সের জন্য শুধুমাত্র নিয়েছে, মানে আমার কালার সেন্সটা মোটামুটি ভালো আছে, মানে আমি কালার হান্ট দিয়ে ওই যে দেখেছি, আপনাদের তো দেখাইছি কালার হান্ট। সো ওটার পরে আমাকে ওই যে কাজগুলো দিচ্ছে, কালকে রাত্রেও একটা কাজ মানে করাই দিলাম। তো আমি আবার বললাম যে সামনে তো ঈদ, সো আমাকে কিছু ডলার দাও, আমার কিছু ডলার দরকার। তো বলে ঠিক আছে, তোমার ইনফরমেশন দাও, আমি দিয়ে দিচ্ছি। তো জুম দিলাম, দেখা যাক এখন কখন আসে। হ্যাঁ বলেন কুতুবুদ্দিন, কিছু বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম যে ভাইয়া ওই ওয়েব ডিজাইনের জন্য কি রিসোর্স পাইছেন আমাদের একটু দেখান না। রিসোর্স বলতে আপনি সার্চ দিলে রিসোর্সগুলো পাবেন, ঠিক আছে? আমি আপনাদের একটা ইয়া দিই, আপনাদের একটা ইউটিউব চ্যানেল দিই, ওই চ্যানেলটা খুব ভালো। সো ওর চ্যানেলটা ফলো করতে পারেন, যেটাকে বললাম মশ, ঠিক আছে? ওর ভিডিও আছে কিছু। তবে একটা জিনিস আবার, মানে চেঞ্জ করেন না, আপনার টার্গেট আবার চেঞ্জ করেন না। আগে যে কোনো একটা সেক্টরে আগে মোটামুটি একটু ভালো টাকা ইনকাম করেন, তারপর হচ্ছে ওই সেক্টরে চলে যান। তাছাড়া এটা ওটা করতে গেলে, মানে যেগুলো শিখছেন ওইগুলো আগে রিয়েল লাইফ প্রজেক্ট কাজ করেন, তারপর ওখান থেকে কিছু আর্নিং করেন, তারপর অন্য স্টেপে চলে যান। তাছাড়া আমি যেটা ভুল করছিলাম প্রথমের দিকে, যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, এটা শিখতাম 2 দিন, ওটা শিখতাম 2 দিন, আলটিমেটলি কিন্তু কোনটাই শেখা হয় না, ঠিক আছে? আমি আপনাদের ইয়াটা দিয়ে দিচ্ছি, এই চ্যানেলটা ফলো করতে পারেন যারা ওয়েব ডিজাইন শিখতে চান। সো স্ট্যান্ডার্ড, মানে অনেক ভালো, এই চ্যানেলটা ফলো করতে পারেন, ঠিক আছে? এখানে অনেকগুলো ভিডিও আছে, বাট এটাতে খুব একটা ফ্রি রিসোর্স নাই, বাট গাইডলাইন আছে খুব সুন্দরভাবে। যে অনেকেই বলে না যে ওয়েব ডিজাইন 2-4 মাসে সম্ভব, কিন্তু ইনি কিন্তু বলে অ্যাটলিস্ট 8 মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি আরও হয়ে যাবেন প্রায় 2 বছরে, ঠিক আছে? সো এখানে
সুন্দর সুন্দর রিসোর্সগুলো আছে, দেখতে পারেন। এটার পেইড কোর্স আছে, ওই পেইড কোর্সও আপনারা নিতে পারেন, অথবা যদি গুগলে সার্চ দেন হয়তো বা ফ্রি রিসোর্সও পেতে পারেন। আর হ্যাঁ, আপনাদের আমি কিছু জিনিসও যে লিখে দিয়েছিলাম তো সম্ভবত, যে ক্লায়েন্টের সাথে কোনগুলো আমরা মেসেজ করব। সো ক্লায়েন্টের সাথে আমরা মেসেজ করব না, মনে করেন ইমেল, ঠিক আছে? মেলটা আমরা দিতে পারি, খালি মেলও না, আপনি মেলও ব্যবহার করবেন না। আমি আপনাদের যে সিস্টেমে দেখাই দিচ্ছি, হ্যাঁ মেল লিখতে পারেন, সমস্যা নেই। ইমেল না লিখে মেলটা লিখতে পারেন। রিভিউ লেখার দরকার নাই, ওখানে লিখবেন যে যখন আপনি কাজটা ডেলিভারি দিচ্ছেন তখন আপনি লিখবেন যে প্লিজ চেক চেক ওয়ার্ক অ্যান্ড হচ্ছে শেয়ার ইয়ার এক্সপিরিয়েন্স। শেয়ার ইয়ার এক্সপিরিয়েন্স মানে কি, তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো, এটা মানেই কিন্তু কিছুটা একটা রিভিউ, তাই না? সেই রিভিউ আমিও প্রথমে দিকে যখন কাজ করতাম আমি ভাবি যে ক্লায়েন্টের থেকে তো রিভিউ দরকার, তাই না? সো তখন কি করতাম, তখন গুগল ঘাটাঘাটির পরে এটা পেলাম যে হচ্ছে এই কথাটা যদি বলো তাহলে সবচেয়ে বেটার। তারপরে হচ্ছে হ্যাঁ এইভাবে আমি কাজ করলাম। তারপরে হচ্ছে আপনার ওকে আচ্ছা, এটা কিওয়ার্ড দেখাচ্ছে। সো এইভাবে আপনারা রেগুলার একটু অ্যাক্টিভ থাকেন, তবে চেষ্টা করেন ফাইবারে 24 আওয়ার্স প্রথমের দিকে, কারণ 24 আওয়ার্স হলে কি আপনার ইমপ্রেশনটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? ক্লিকও বেড়ে যাবে, এর মাঝখানে দেখবেন যে অটোমেটিক অর্ডারও চলে আসতে পারে। আমার অনেক স্টুডেন্ট ছিল যারা অটোমেটিক অর্ডার পেয়ে গেছিল, ঠিক আছে? বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজের এগুলো অটোমেটিক অর্ডারও চলে আসে, কারণ ওদের তো এত টাইম নাই, তাই না? $15 জন্য এত যে চিন্তা করবে, এটা তো। আবার অনেকে খুব মেসেজ দেয়, সো অনেকেই বিরক্ত করবে আপনাকে, অনেকেই দেখা যাচ্ছে এমনিতে অর্ডার দিতে পারে। আর আপনারা চেষ্টা করেন এখন মার্কেট প্লেসের বাইরে বলতে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলাতে একটু মার্কেটিং করেন, ধুমসে মার্কেটিং করেন। মনে করেন আপনি টার্গেট নেন 1 সপ্তাহ, ঠিক আছে? 1 সপ্তাহে ভাই এখন তাদের হ্যাঁ মিনিমাম একটা রিভিউ নাই, পাচ্ছে না। আমি অনেকের সাথে কথা বললাম, হুম হুম মিনিমাম একটা রিভিউ নেই, তারা কাজ করছে না। এই যে এলইডিপি তে ভাই হুম আর কি একটা ভাই আর কি জাস্ট খালি একটা 5 স্টারের কাজ পেয়েছে, হ্যাঁ। হুম হুম, সে 2-3-4 মাস বসেছিল, এখন সে আর কুলায় পারতেছে না কাজে। আচ্ছা এখন তার সমানে অর্ডার আছে, কিন্তু যদি একটা রিভিউ রাখ পর্যন্ত তার তার আর কোনো কাজ ছিল না, সে হয়তো এরকম বসেই থাকতো। হুম হুম তার 1K পর্যন্ত ইমপ্রেশন হয়ে গেছে, কিন্তু তার কাজ নাই। হঠাৎ করে কাজ হয়ে গেছে এরপর থেকে হ্যাঁ এখন সে কুলায় পারতেছে না। হ্যাঁ রিভিউটা নিলে তো আপনার বেটার, কারণ রিভিউ নিলে কি মানে আপনার মাস্ট বি গিগটা একটা র্যাঙ্ক করবে। রিভিউ লাগবে, একটা রিভিউ লাগবে, একটা রিভিউ থাকলে একটা সবচেয়ে লাগবে ভালো, ভাই রিভিউ। একটা রিভিউ থাকলে মানে এখন সবচেয়ে ভালো। বায়াররা মানে রিভিউ কাউকে কাজ দিচ্ছে না, এটা সত্য কথা আপনার সাথে শেয়ার করলাম। হুম 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 হুম। হ্যাঁ শোনেন, আমি বলি, আমি রিভিউ কথাটা একবার ক্লিয়ার বলে দিই, ঠিক আছে? রিভিউ যদি আপনাদের দরকার হয়, সো মানে হচ্ছে আমার স্টুডেন্টকে যেমন আমি রিভিউ নিয়ে দিতাম, একজনের আমার হচ্ছে রিসোর্স আছে, ঠিক আছে? একজনের ফেসবুক আইডি আছে। সো আপনাদের যাদের দরকার হবে, যদি মনে করেন রিভিউ নিব, আচ্ছা সৌরভ শুভ আপনার সাউন্ডটা একটু ভাই একটা কথা আর কি হলো, আপনি কি আমাদের অর্ডার প্লেস করতে পারেন না? আমি আসলে তো পারি না, কারণ হচ্ছে আমার আইডি থেকেও পারবো না এবং আমার ক্লায়েন্টের থেকেও আসলে পারবো না, কারণ সমস্যা আছে এটাতে, না ঠিক না, আছে? ক্লায়েন্ট থেকে না, মানে আমি বলতেছি আপনার আইডি থেকে কি আপনি প্লেস করতে পারেন? আমরা তো সেলিং যেতে পারি আর কি, না যাইতে পারে, এই ঠিক কারণে আছে, আর কি বলছি। কিন্তু ওখানে কিছু সমস্যা আছে, আপনাদেরই সমস্যা, আমার কোনো সমস্যা না, আমার তো লাভ বরঞ্চ। আপনাদের যেটা হচ্ছে সবচেয়ে বেটার হয়, প্রথম রিভিউটা অবশ্যই বাইরের কোনো কান্ট্রি থেকে নেবেন, প্রথম রিভিউটা বাইরের কান্ট্রি থেকে নেবেন, কারণ হচ্ছে যখনই ফাইবার দেখবে যে বাংলাদেশের থেকে নিচ্ছে, তখনই কিন্তু মানে যদিও বলছি না খারাপ, কিন্তু এটার প্রতি ইয়াটাই বেশি পড়ে যে নিজের দেশের কাজ নিজেদের দেশেরা করছে, রিভিউ না নেওয়াটাই বেটার। যখন আপনার 8টা 10টা হয়ে যাবে তখন আপনি বাংলাদেশে 2-1টা কাজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু প্রথম রিভিউটা অবশ্যই। না আর কি ইন্ডিয়া পাকিস্তানের আর কি এই কাহিনীটা দেখলাম, তো এই জন্য আমি সেটা শেয়ার করলাম। ও ওরা আচ্ছা এইভাবে আর কি গিগ র্যাঙ্ক করতেছে আচ্ছা। ওদের ইয়ে থেকেই হ্যাঁ আপনার এরকম। আপনার আমার হ্যাঁ একটা সার্কেল আছে, তো ওদের সাথে যোগাযোগ করলাম, ওরা এতে এরকম মানে ওদের টিচারদের মাধ্যমে হুম আর কি নিচ্ছে আর কি। তো বলতেছে যে এখন ভাইয়া কাজ পাচ্ছি আচ্ছা মাঝখানে। হুম এটা আর কি গ্রুপের সাথে অনেকদিন ধরে যুক্ত, তো এই কারণে আর কি ভাইয়া আচ্ছা। সেটা ওর সাথে হচ্ছে শেয়ার করলাম আর কি। সেটা হচ্ছে আপনি চেষ্টা করেন যে ইউএসএ বা ইউকে এইগুলা দেশে রিভিউটা নেওয়া, তাহলে বেটার হবে সবচাইতে। এটা সম্ভবত কত টাকা হ্যাঁ, নেয় আমার কিন্তু ভাই মনে পাবো নেই। কই?
হ্যাঁ, আমি আপনাদের একটা রিসোর্স দিচ্ছি, ঠিক আছে? আমি রিসোর্সটা দিই আপনাদের। এখানে ওনার সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আমি ওনার সাথে অনেক কাজ করেছি, ঠিক আছে? কারণ আমি আসলে আপনাদের ইন্ডিভিজুয়ালি ওইভাবে করে দিতে পারছি না, কারণ এটাতে সময় লাগে অনেক, ঠিক আছে? যে কিভাবে আবার আপনার সাথে আমি ওই আপনার পিসিটা আমাকে শেয়ার করতে হবে, এই সেই অনেক ঝামেলা আছে। এটার কারণে আমি চাই যে আমি আপনাদের রিসোর্সটা দিয়ে দিচ্ছি, ওনার সাথে কন্ট্যাক্ট করে এবং ওনাকে আমার নামটা বলেন, তাহলে হবে, চিনবে, ঠিক আছে? আমি বলে দেব যে আমার কিছু স্টুডেন্ট আপনার সাথে যোগাযোগ করবে। সো উনি অনেক ব্যস্ত মানুষ, উনি হচ্ছে সম্ভবত ওয়েব ডিজাইনার, সিনিয়র ওয়েব ডিজাইনার। আচ্ছা, ওনার নাম সম্ভবত বেলাল। আমি রিসার্চ দিয়ে দিচ্ছি। হুম, ওনার আইডিটা সম্ভবত, হ্যাঁ এটা। তো ওনার সাথে কন্ট্যাক্ট করেন, আমি বলে দিব, ঠিক আছে? ওনাকে বলে দিব যে আমার কিছু স্টুডেন্ট হয়তো বা আপনার সাথে যোগাযোগ করবে। সো ওনাকে একটা মেসেজ দিয়ে যে ভাই আমার একটা রিভিউ লাগবে, হচ্ছে রিভিউয়ের প্রাইস কত, তখন আপনাদের একটা চার্ট পাঠাই দিবে। সম্ভবত চার্টটা কত, 700